ইমাম হোসেনের মাথা মোবারক যখন কুফাতে রাখা হলো, এখনো দামেশকে ইয়েজিদের কাছে পাঠানো হয় নাই। ইতিহাসগুলো মনে রাখবেন, এখনো ইয়েজিদের কাছে পাঠানো হয় নাই, এখনো কুফার মধ্যে আছে। কারবালার ময়দান থেকে আনা হলো কুফার গভর্নরের কাছে। গভর্নরের কাছে আসতে না আসতে আল্লাহ তাআলার প্রতিশোধ শুরু হয়ে গেছে। যে মাথা নিয়ে আসছে তার মাথা আলাদা হয়ে গেছে। একটু জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এবার আমার বাইরে এরপরে এক সপ্তাহ রাখা হলো। জুমার দিন আসলো। জুমার দিনে যেখানে আমার বাইরা এখানে আল্লামা খলিলুর রহমান নিজামী মুদ্দাজিল্লাহুল আলী আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলে। সারা পৃথিবীর মধ্যে আমার বাইরা যে নামাজি ইমাম হোসেনের উপরে দুরূদ শরীফ, যে খুতবার মধ্যে ইমাম হোসেনের দুরূদ শরীফ ওই জুমা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে জুমার দিন উবাইদুল্লাহ বিন জিয়াদ চিল্লায় চিল্লায় বলতেছে, আমি মৃত্যুকের ছেলে, মৃত্যুকে আমি দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। একটু চিল্লায় কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, ইমাম হোসেনকে যারা মৃত্যুক বলে সে ঈমানদার না বেঈমান? আর ইমাম হোসেনের বাবা মাওলা আলী শের খোদা বকাবা ভেলাদাত বামাজ, এটা আমার সাবজেক্ট না, এই জন্য বলছি না। বকাবা ভেলাদাত বামসজিদ শাহাদাত, যার জন্ম কাবায়, যার ইন্তেকাল শাহাদাত হলো কুফার মসজিদে ফজরের নামাজের সময়। একটু মহব্বতে বলেন না মারহাবা। সেই মাওলা আলী শের খোদাকে যে মিথ্যুক বলে, একটু জোরে বলেন, সে কি মুসলমান না শয়তান? ওই ব্যক্তি খুতবা দিলে সে খুতবা শোনা জায়েজ আছে? ওই ব্যক্তি যদি জুমা পড়ায় তার পিছনে ইক্তেদা করা জায়েজ আছে? কারো মতে জায়েজ আছে মনে হয়? একটু জোরে বলেন জায়েজ আছে? এজিদি কোন মুসলমানের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। যদি ভুলে কখনো পড়ে ফেলেন জুমার নামাজ, বুঝতে পারা সালাম ফিরানোর পরে যখন বুঝতে পারবেন হবে ভাবে এটা এজিদি মুসলমান, এজিদের খালতো ভাই, তালতো ভাই, মামাতো ভাই, ফুতু ভাই, হ্যাঁ, আস্তে করে যোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ফেলবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না কেন ইনশাআল্লাহ? অর্থাৎ এটা ইনশাআল্লাহ মানে ভবিষ্যতে কোনদিন যদি কোনো এজিদি বলেন নাকি, আমি কোন দলের নাম বলছি না, এজিদি বলছি। এখন ওরা যদি বলে আমরা এজিদি না, তাহলে না, আমি বলছি এজিদি। এখন কেউ যদি নিচের দিকে টেনে নেয় তাহলে তো এটা তার খাইচ্ছুদের দোষ। আরে চিল্লিয়ে বলেন না, ঠিক না? এটা কি আমার দোষ না খাইচ্ছুদের দোষ? এই জন্য কোন এজিদি যদি টেনে নেয়, এটা কিতাবে স্পষ্ট আছে, তাবারি শরীফে আছে, ইবনুল আসিরে আছে, আল বেদায়ার মধ্যে আছে। এগুলো আমি এক জায়গায় আনার কারণ কি, যাতে আমাদের উল্টা পাল্টা কথা বলে ভাইরাল হওয়ার দরকার না হয়, আমরা যেন শুধু কিতাবের কথাগুলো ধারাবাহিকভাবে বলে যাই। সেজন্য এগুলো নোটটা আমি রাখি। কারণ সামনে নোট না থাকলে, যদি আমাদের আলোচনার ধারাবাহিকতাটা না থাকে, তখন সময় নষ্ট করার জন্য কখনো এদিকে কখনো এদিকে বলতে বলতে মানুষের রুচি খারাপ করে দেওয়ার একটা প্রবণতা এসে যেতে পারে। আপনারা কি আমার কথায় মনে কষ্ট আনতেছেন? তাবারি শরীফ ইবনে আসিরের মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। ওই জুমা মসজিদে শোনেন, ওই জুমা মসজিদে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন খুতবার মধ্যে বলতেছে, মৃত্যুকের ছেলে মৃত্যু, কাযযাবের ছেলে কাযযাবকে হত্যা করেছি, আরেকবার নাউজুবিল্লাহ বলে দেন। এই কথা যখন বলল, এমন সময় কেউ ভয়ে, কারণ রসুলের নাতিকে যেখানে শহীদ করে দিয়েছে, সেখানে আমি কি, কেউ ভয়ে কথা বলতেছে না। সেখানে একটা মানুষ ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ। নাম কি? অন্ধ মানুষ ডাক চিল্লে বলে, আনতা কাযযাব, তোমার বাবা, তুমিও কাযযাব, তুমি কাযযাবের ছেলে কাযযাব, হোসেন কাযযাবের ছেলে কাযযাব নয়। এই কথা বলা মাত্র অন্ধ লোকটাকে মসজিদ থেকে বের করে উঠানের মধ্যেই জবে করে দেওয়া হয়েছে। একটু সবাই জুড়ে বলুন, ওই লোকটা কি মরা না জিন্দা? ইনশাআল্লাহ হাসরের ময়দানে আমরা যখন ইমাম হোসেনের কাছে কাউসার পানি খেতে যাব, এই মসজিদ দোকান এলাকার মানুষ, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, ইনশাআল্লাহ আমরা কয়েকজন লোককে দেখব। ইমাম হোসেনের পাশে একজনের নাম হুরবিন ইয়াজিদ, আরেকজনকে দেখবো আব্দুল্লাহ ইবনে আফিফকে আমরা নিশ্চয়ই ইমাম হোসেনের সাথে দেখব। একটু জোরে জোরে বলেন না কেন ইনশাআল্লাহ? সেই বিশ্বাস আমাদের আছে না নেই? আর একটু জোরে বলেন, আছে না নেই? হযরত আব্দুল্লাহ ইবনে আফিফকে শহীদ করে দেওয়া হলো। আপনারা কি মনে কষ্ট আনতেছেন? তো তারিখুল খামিসের মধ্যে, সাআদাতুল কাউনাইনের মধ্যে বলা হলো, সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো, আমি আর এই মাথাটা বেশি দিন এখানে রাখার কি নেই, সুযোগ নেই। যেখানে অন্ধ মানুষে আমাকে জালেম বলতেছে, খুনি বলতেছে, যদি তাকে আমি আবার হত্যা করলাম, এখন তার পক্ষে যদি 20-50 জন দাঁড়িয়ে যায়, তাহলে তো অবস্থা কি হয়ে যাবে? বলে না, খারাপ হয়ে যাবে।
এই মাথাটা আর কুফায় রাখা যাবে না, এটা এজিদের কাছে পাঠাই দিই। কথা বলো না, কার কাছে? এজিদের কাছে পাঠাই। তো এজিদের কাছে পাঠানোর জন্য একজনকে দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার পরে কয়েকশো সৈন্য দিল, ঘোড়া দিল, তীর দিল, ধনুক দিল, তরবারি দিল পাহারা দেওয়ার জন্য। তো যেতে যেতে কুফার থেকে দামেস্ক দূরে, বলে না কি কাছে না দূরে? দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী আর কুফা হচ্ছে ইরাক, তো কাছে না দূরে? তো কুফা থেকে আবার দামেস্কে যাবে না? যাবে। এখন উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, খবরদার পাহারা দিয়ে নিয়ে যাইবা, রাত্রে যখন হবে কোথাও যদি তোমরা থাকো পালা করে ঘুম যাইবা। কেউ ঘুমাইলে কেউ চেতন থাকবা, কেউ ঘুমাইলে কেউ কি থাকবা? জাগ্রত থাকবা, জেগে থাকবা, এরকম বলে পাঠিয়ে দিল। মাঝখানে রাত হয়ে গেল। বলে কি হয়ে গেল? রাত হয়ে গেল। রাত যখন হয়ে গেল, এখন এরা চিন্তা করতেছে, কেউ বলতেছে ও মসজিদে চলো, কেউ বলতেছে ওই মসজিদে, কেউ বলতেছে ওই মসজিদে, কেউ বলছে ওই গ্রামে, কেউ বলছে ওই মেম্বারের বাড়িতে, কেউ বলছে ওই চেয়ারম্যান সাহেবের বাড়িতে। কিন্তু এজিদ বাহিনী সরে সরে, সোরের মনে পুলিশ পুলিশ, কথা বলে না, সোরের মনে। এই ছেলেরা সবাই জোরে বলো, সোরের মনে। আমরা ছোটকালে শুনছিলাম আমাদের নবীদাল কাজী বলছে সোরে সোরে, মনে আছে নি? বলে না সোরে সোরে। আর এখন আমি আপনাদেরকে শিখাচ্ছি সোরের মনে। সবাই জোরে, সোরের মনে, আবার সোরের মনে। তারা চিন্তা করতেছে মসজিদে ঢুকলে সেখানে ইমাম সাহেব আছে, আছে না নেই? ইমাম সাহেব তো হোসাইনি। সুবহানাল্লাহ বলেন। ইমাম কি? হোসাইনি। বলেন ইমাম কি? খতিব হোসাইনি, মুয়াজ্জিন হোসাইনি। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মেম্বার হোসাইনি, চেয়ারম্যান হোসাইনি, নেতা হোসাইনি। এখন আমরা কি করব? কি করব? চলো একটা গির্জাতে থাকি। দেখছেন নি কত বড় শয়তান? মুসলমান, সবগুলো মুসলমানের ছেলে, নামদারি মুসলমান আর কি, কিন্তু এরা কোন মসজিদ কি নিরাপদ মনে করে নাই। এরা মনে করছে থাকতে হলে আজকে রাত্রে আমরা একটা কোথায় থাকবো? গির্জাতে থাকবো। কাদের? খ্রিস্টানদের। খ্রিস্টানরা তো মুসলমানের শত্রু। এরা হোসাইনের মাথা দেখলেও রাগটা করবে না, এরা আরো খুশি হবে। খুশি হয়ে আমাদেরকে পোলাও বিরিয়ানি কি কোরমা খাওয়াবে। একটু চিল্লাইয়া নাউজুবিল্লাহ বলেন। এজিদের সাথে গিয়ে পোলাও কোরমা খাওয়ার কোনো দরকার নাই। হোসাইনের সাথে তীর খাইলেও মজা। হোসাইনের সাথে তীর খাইলেও মজা। তো এরা বলতেছে আমরা একটু ইয়াতে থাকি। কোথায় থাকি? গির্জাতে থাকি। খ্রিস্টানরা আমাদেরকে খুব আদর যত্ন করবে, পোলাও কোরমা খাওয়াবে। সেখানে ঢুকলো। ঢুকার পরে দেখে যে গির্জার যিনি পাদ্রী, উনি দরজা খুলে দিল। বলে না দরজা খুলে দিল। বলে তোমরা কারা? বলছে আমরা হলাম উবাইদুল্লাহ বিন জিয়াদের খাস মানুষ। কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি মুসলিম জাহানের নাউজুবিল্লাহ খলিফা। সবাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা ইয়েজিদের কাছে। তো যাচ্ছেন আপনারা, এখানে রাতের বেলা থাকবেন, আমার কোনো আপত্তি নাই। খ্রিস্টানে কি প্রতিবাদ করবে? না। তো আপনাদের এটা কি? বলে এখানে একটা দামি মাথা আছে। কার মাথা? বলে এটা হচ্ছে আমাদের নবী, যার 5 ওয়াক্ত নামাজের আজানে আল্লাহু আকবার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আজান আমরা, যার নাম আমরা আজানে দিই, ইকামতে দিই, যার নাম নামাজে আছে, সেই নবীর নাতিকে আমরা জবে করে দামি মাথা নিয়ে যাচ্ছি ইয়াজিদকে খুশি করার জন্য। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আপনারা কি মনে কষ্ট আনতেছেন? শোনেন, হঠাৎ করে খ্রিস্টানের আশ্চর্য লাগলো। কার? পাদ্রী তো খ্রিস্টান। খ্রিস্টান বলল তোমরা হোসাইনকে জবে করে এজিদের কাছে নিয়ে যাচ্ছ? বলছে হ্যাঁ। তো মোমবাতি আছে না নেই? বা প্রদীপ, প্রদীপ প্রদীপ সেরাক চিনেন না? সেরাক, সেরাক জ্বালাইছে। সেরাক জ্বালাইয়ে একটা দেওয়ালের কাছে গেছে। কিসের কাছে? বলছে এই দেওয়ালের লেখাগুলো পড়ো। সুবহানাল্লাহ বলেন। আওয়াজটা আর একটু জোরে দেন। এই দেওয়ালের লেখাগুলো পড়ো। সেখানে কি লেখা আছে? আতারজু উম্মাতুন ক্বাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি সালাতুন ইয়া। হঠাৎ করে দেখা গেল
ওই দেওয়ালের মধ্যে স্পষ্টভাবে লেখা রয়েছে ওই উম্মত কিভাবে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, যে উম্মত হুসাইনকে শহীদ করে দিয়েছে এরা কিভাবে হুসাইনের নানার সুপারিশ পাবে। বলে এটা আমাদেরকে দেখার পরে তুমি লিখেছো? বলো না না, খোদার কসম করে বলি রে, হুসাইন শহীদ হবে। এটা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের যুগে 500 বছর আগে এই গির্জার মধ্যে লেখা হয়েছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। এজিদ আছে, এই যে তো বলতেছে এজিদ জিন্দা নাই, বলে না এজিদ জিন্দা, কিন্তু হোসাইন জিন্দা। চিল্লে বলে না হোসাইন জিন্দা, শুধু এজিদ জিন্দা। হুজুর এজিদও জিন্দা আছে এজিদীদের ভিতরে। এজিদ কিন্তু কি আছে? এজিদও জিন্দা, মাইর খাওয়ার জন্য জিন্দা। এটা যদি এটা জড় পদার্থ হয়ে গেলে মাইর কেমনে খাবে? এটা অনবরত কোটি কোটি ফেরেশতাদের জুতার বাড়ি খেতে খাওয়ার জন্য জিন্দা। ঠিক কি না বলে? আর হোসেন নিজের শ্বশুরিরা কারবালার ময়দানে জিন্দা। খোদার কসম করে বলি প্রত্যেকটা ইমানদারের করবে এক একজন জিন্দা হোসেন রয়েছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। প্রত্যেক ইমানদারের ঘরে ঘরে হোসেন আছে না নেই? আরেকবার আমাদের সভাপতি মহোদয়ের জন্য জোরে জোরে বলেন দেখি মারহাবা। আওয়াজটা হয় না, আরেকবার জোরে বলেন মারহাবা। তো পাদ্রীকে বলা হলো তুমি দুষ্টামি করতেছো, এটা তুমি আমাদেরকে দেখে লিখছো। আমি আপনাদের কাছ থেকে বিদায় কখন নিলাম, তুলি কখন নিলাম, রং কখন নিলাম, রং তুলি দিয়ে লিখবো কখন? মাত্র পরিচয় হলো, দরজা খুলে দিলাম, আপনারা বললেন নবীর নাতিকে শহীদ করতেন, মাথা নিয়ে যাচ্ছেন। আমি লিখার সময় কই পেলাম? তো তিনি বললেন কি জানেন? ইন্নাহু মাকতুবুন হা হুনা মিন ক্বাবলি আন ইউবআসা নাবিয়ুকুম বিখামসাতি আমিন। ইন্নাহু মাকতুবুন, শব্দগুলো খেয়াল করেন। ইন্নাহু মাকতুবুন, এই যে ইমাম হুসাইনের নাতিকে যেই উম্মত শহীদ করলো, এরা কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন মানে ইমাম হুসাইনের নানা, ইমাম হুসাইন নাতি, এই নাতিকে যে শহীদ করলো ওনার নানার সুপারিশ তারা কিভাবে পাবে? নবীর নাতিকে যারা শহীদ করলো তারা নানার সুপারিশ কিভাবে পাবে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাতিকে যারা কি করলো? শহীদ করলো, তারা নানার সুপারিশ কিভাবে পাবে? এই কথাটা লেখা আছে মাকতুবুন, এখানে লেখা আছে ক্বাবলা আন ইউবআসা নাবিয়ুকুম বিখামসাতি আমিন, 500 বছর আগে থেকে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন, আরেকবার বলেন। সুতরাং এই ইয়েজিদি ইমাম হুসাইনের হত্যাকারী যারা যারা শহীদ করে দিয়েছে এরা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর ইমাম হুসাইন কি? জান্নাতি। তো সেখানে ফাদ্রিকে শেষ, একেবারে আমার কথা শেষ। ফাদ্রি বলল ঠিক আছে, এখানে এটা 500 বছর আগে লেখা আছে, এটাও ঠিক আছে, এই কথাটা সত্য হয়েছে, এটাও কি ঠিক আছে। আমার একটা আবদার আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার আবদার কি? আমার আবদার হচ্ছে ইমাম হুসাইনের মাথা মোবারক গির্জাতে থাকবে, তোমরা চতুর্দিকে পাহারা রাখবা। আমি কিছু করলে, আমি যদি এটা নিয়ে পালিয়ে যাই আমাকে হত্যা করতে পারবে, কিন্তু একটা আবদার, এই এক রাত আমি তোমাদের নাতির চেহারাটা সারা রাত শুধু দেখবো। আরো জোরে বলেন, আমি শুধু সারা রাত দেখবো। বিনিময়ে তোমরা যা চাও বলা আমাদেরকে, যদি তুমি যদি এটা দেখতে চাও, এটার যত্ন করতে চাও, ওটা পাহারায় রাখতে চাও, তাহলে 10,000 দিনার লাগবে। কয় হাজার দিনার? কথা বলো না, কয় হাজার দিনার? তো সাধারণত খ্রিস্টানরা আমরা যেমন তুলনা দিচ্ছি না, তুলনা না, আমরা আলেম ওলামাদেরকে হাদিয়া দিই না। কথা বলেন না। তো আলেম ওলামাদেরকে হাদিয়া দিলে এগুলা দিয়ে কি কুকুরের চা কিনবে? হুজুররা পয়সা অনেক মানুষ পয়সাওয়ালা হলে বাজার থেকে কুকুরের চা কিনে। আলেম ওলামারা মাদ্রাসা দেয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি দিয়েছেন? মাদ্রাসা দিয়েছেন, কিতাব কিনে। নিজের কথা আমি নিজে বলি না, এগুলো আমার অভ্যাস কম। আমার বাসায় যারা যাবে তারা দেখবে, ও যায়
হাফেজ আব্দুল কাদের যে জানে, আলেম ওলামারা ফার্নিচারের দামের চাইতে আলেমদের আলমিরার কিতাবের দাম 3 গুণ। কয় গুণ? এটা আমার ঘরেও ওনার ঘরেও সব ঘরে আলহামদুলিল্লাহ বলেন না কেন? টক্কানি তো সুন্নিদের মধ্যে টক্কানি আসেনি, সুন্নি মানি হক্কানি। সুন্নি মানে কি? হক্কানি। এখানে কোনো টক্কানি নাই। একটু জোরে আলহামদুলিল্লাহ বলে দেন। আচ্ছা, কথা তো শেষ। তো সে বলল কি চাও? বলো যে এই মাথা যদি এক রাত যদি শুধু তাকাই থাকতে চাও 10,000 দিনার লাগবে। কয় হাজার? 10,000। তো 10,000 দিনার লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি 10,000 দিনার দেবো। কারণ আমাকেও, আমি খ্রিস্টান পাদ্রী হলেও আমার ধর্মের লোকেরা আমাকে কি দেয়? হাদিয়া দেয়। বলে না কি দেয়? হাদিয়া দেয়। আমি হাদিয়াগুলো রাখছি। আমি 10,000 দিনার দেওয়া আমার জন্য কোনো কি নয়, ব্যাপার নয়। তো 10,000 দিনার তাদের হাতে দিয়ে সারা রাতের জন্য কি করলো? পাহারা নিল। ঘটনা এরপরে কি হয়েছে এটা পরে বলবো ইনশাআল্লাহ, অন্য সময়। এখান থেকে আরো অনেক তাকরীর আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, অনেক আরো 2-2.5 ঘন্টার বয়ান আছে আলহামদুলিল্লাহ। এখানে শেষ করে দিচ্ছি। তো এরা 10,000 দিনার সকালবেলা নিয়ে খুশি হয়ে বসে এক রাত কাটাইছি, আবার হোটেল ভাড়াও লাগে নাই, আরো উল্টা হোটেল মালিকে আমাদেরকে কি দিছে? টাকা দিছে। লাভের উপরে সোয়া লাভ। বলেন লাভের উপরে সোয়া লাভ, সুদের উপরে সুদ। একটু নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? এমনি তো সারা রাত থাকলাম, ঘুমাইলাম, খাইলাম, টাকা তো দিতেই হলো না, আরো লাভ কয় হাজার। আপনার পিছনের বাইরে কথা বলবেন না, সব একসাথে বলেন কয় হাজার। আরো জোরে বলেন কয় হাজার। 10,000 মানে তখনকার 10,000, এখন 10 কোটি। বলেন এখন কত? কমপক্ষে কয় কোটি দিনার। তো দেওয়ার পরে তারা সুন্দর করে মাথা মোবারক জমা দিয়ে, শুধু একটা আয়াত বলছি, ওই যেটা সূরা ইব্রাহিমের 42 কয় নম্বর আয়াত বলছিলাম? 42 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 42 নম্বর আয়াত পড়ে আলোচনা শুরু করছিলাম। জাস্ট এই জায়গায় এসে আয়াতটা হুজুর আসলো, আয়াতটাও চলে আসলো। একটু আলহামদুলিল্লাহ বলে। এরা 10,000 দিনার নিয়ে চলে যাচ্ছে খুশি হয়ে। মাথা মোবারকও নিল। বলেন না কি নিল? মাথা মোবারকও নিল, দিনার গুলো নিল। নিয়ে লাভ, ওহ খুব লাভে আছি, এবার লাফাই 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 চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বাজার টাজার আসছে না? কথা বলে না, বাজার আসছে না? তো বাজার থেকে খানা পিনা কিনার দরকার আছে না নেই? বলছে আমাদের গুলো জমা থাক, ফাদ্রির থেকে যেগুলো কিনছি, যেগুলো নিছি, আগে এগুলো খরচ করি। এখান থেকে কুফা থেকে তো দামেস্ক অনেক দূরে, মাঝখানে অনেক দিন থাকা লাগবে, অনেক খাওয়া দাওয়া করতে হবে। আগে আমরা কি করি? একটু বাজার করি। তো বাজার করার জন্য তৈলের থেকে 10,000 দিনার বের করছে, সবগুলো ফাতিলের বাঙ্গা টুকরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি পাদ্রী প্রতারণা করছিল? না বলেন না, পাদ্রী কি প্রতারণা করছিল? যারা ইমাম হোসেনের মাথা মোবারক নিয়ে মিছিল করতে পারে, এত নিষ্ঠুর, এরা কি দিনার কি শুধু তৈলে নিবে? গনে গনে নিবে না? কথা বলো না কেন? এরা গনে গনে নিবে না? এরা গনে গনে নিছে না? নিছে বলে না, এরা গনে গনে নিছে না? নিয়েছে, কিন্তু নেওয়ার পরে যখন বাজার করতে যখন তলে খুলেছে, সব পাতিলের ভাঙ্গা টুকরা, যেটাকে আমাদের চট্টগ্রামে বলা হয় পাতিলের সারা। কি আমরা ছোটকালে মাটির পাতিল ভেঙে গেলে এগুলো পুকুরে এইভাবে দিতাম, ওই পারে চলে যেত। জোনাওয়ারা গ্রামত বড় দি কিংগজিয়ারা, তোরা তো সারা দেশ দেখবে করো। আর আমরা এরকম বাঙ্গা পাতিলের সারা নিয়ে এদিকে মারলে ওইদিকে চলে যেত। এটা আনন্দ। নাইটগুলোর ফোলা কান পড়িলে একজন 3জন বয়ের এক টেনশন স্কুলের বলে গুরু এক সুবহানাল্লাহ হতে না, এখন না, এখন ক্লাস 3 এর বয় হতে নাউজুবিল্লাহ। ইতেও মোবাইল, ইতেও কি? আমি বলি শোনেন শোনেন, এক মিনিট। শারীরিক যে খেলাধুলা, সেগুলাতে ফায়দা আছে না নেই? নামাজ যদি কাজা না হয়, শারীরিক স্পোর্টস খেলাধুলার মধ্যে ফায়দা। এরকম গেমের মধ্যে কোনো ফায়দা? ব্রেইন লস, টাকা লস, সময় লস, লেখাপড়া শেষ। আল্লাহ তাআলা এই গজব থেকে, মোবাইল গেম থেকে আমাদের ছেলেগুলোকে হেফাজত করুক। আওয়াজটা আরেকটু চিল্লায় বলেন আমিন।
মা বোনেরা মাইকের আওয়াজে শোনেন, আমার যুবক ভাইরা শোনেন, আমার বাবারা শোনেন, যারা ছেলের বাবা হয়েছেন, সারাদিন ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল দিয়ে রাখবেন না। খারাপ কিছু না দেখলেও গেমও খেলতে দেবেন না, কারণ গেম খেললে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলে তার মেধা লস, সময় নষ্ট, লেখাপড়ার ক্ষতি। যদি সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান, বরং তাকে ব্যাট কিনে দেন, বল কিনে দেন, তাকে দৌড়াইতে দেন, লাফাইতে দেন, লং জাম্প দিতে দেন, হাই জাম্প দিতে দেন, সাঁতার কাটতে দেন, তার শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? মোবাইল গেমের মধ্যে কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেয়, আমিন বলেন। কিন্তু নামাজ কাজা করা, স্কুল মাদ্রাসা বাদ দিয়ে খেলাধুলা করা যাবে না, একেবারে শেষ। তো সারাগুলো ফেলে দিবে না, কথা বলেন না, ফাতিলের ভাঙা টুকরাগুলো ফেলে দিবে না। তো ফেলে দেওয়ার আগে দেখতেছে সেই টুকরার মধ্যে কি লেখা আছে, কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। একটু মহব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। কত নম্বর আয়াত? 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা মনে করো না জালেমরা যে সমস্ত কাজ করে, জালেমরা যে সমস্ত কাজ করে, যে সন্ত্রাস করলো, যে খুনাখুনি করলো, আল্লাহ রাসূলের নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে যে জুলুম আর নির্যাতন করলো, মনে করো না আল্লাহ তাআলা এই সম্বন্ধে জানেন না, এটা তোমরা ধারণা করো না। ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন কালাবিয়ান কালিবুন। আর আরেক পৃষ্ঠায় লেখা রয়েছে ওয়াসায়ালামুল লাযিনা, আরেক পৃষ্ঠায় লেখা আছে আরেকটা আয়াত, ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন কালাবিয়ান কালিবুন। যারা জুলুম করেছে শীঘ্রই তারা জানতে পারবে তাদের আর কোথাও পালিয়ে যাওয়ার কোনো পথ নাই। একটু জোরে বলুন, তাদের উপযুক্ত শাস্তি যিনি দিবেন তিনি কে? জালেমদেরকে শাস্তি দিবেন কে? জালেমের জন্য দুনিয়া আখিরাতে লাঞ্ছনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আর যারা হোসেনের গোলাম তাদের জন্য দুনিয়াতেও সম্মান, তাদের জন্য মরণের সময়ও সম্মান, তাদের জন্য কবরেও সম্মান। এই জন্য বলেন না ভাইরা আমার, আমরা কবরে হাসরে পুলসিরাতের মধ্যে ইমাম হোসেনের নানার কদম মোবারকে আমরা থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জিন্দেগিতে একবার হলেও স্বপ্ন যুগে রাসূলুল্লাহকে দেখার, অন্ততপক্ষে মৃত্যুর আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখে দেখে এই প্রাণটা আজরাইলের হাতে তুলে দেওয়ার, আর কবরে হাসরে পুলসিরাতে আর হাউজে কাউসারের পারে ইমাম হোসেন এবং ওনার নানা জানের কদমের নিচে আল্লাহ তাআলা আমাদেরকে মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের মুসল্লিদেরকে, এই এলাকার সবাইকে, উপস্থিত সবাইকে, 10 দিন ব্যাপী মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে, আয়োজক সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এবং ওই যে হাউজে কাউসারের পারে আল্লাহ ইমাম হোসেনের কদমে থাকার তৌফিক দেখ। একবার কি জোরে জোরে বলা যাবে না আমিন? আরেকবার জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার বলেন ইয়া আল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন।